ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতালি সোন ওয়ার্ল্ড। আর আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নেক্সট ব্লগটি। তো আগের ব্লগটা তো তোমরা দেখিয়েছো, এবার দেখে নাও আমাদের এই ব্লগটা। এবার চলে আসলাম পরের দিন মর্নিং এ। আমার ফ্রেন্ডসরা দাঁড়িয়ে আছে আর এদিকে আমরাও আছি রেড টি-শার্টে। এই দেখো আমার ফ্রেন্ডস আরো একজন আছে যে রেডি হচ্ছে। তো আমরা কিন্তু আজকে আমাদের প্ল্যানটা দারুণ আছে। আমাদের সব ড্রেস কম্বিনেশনগুলো দেখে তোমরা বুঝতে পারবে। তো আমরা মর্নিং হয়ে গেছে, আমরা এখন ব্রেকফাস্ট করতে যাব। দেখো আমরা সবাই কিন্তু মোটামুটি রেডি, এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু ব্রেকফাস্টে চলে এসেছি আর আমাদের বাচ্চারা আর হাজব্যান্ডরা আগেই বসে গেছে। আর আমি আমার পাতে নিয়ে নিয়েছি লুচি, ডিমের অমলেট আর ছোলার ডাল। এরপরেই খেয়ে দিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম চিলাপাতার দিকে, কারণ এখান থেকে কিন্তু চিলাপাতা, এখান থেকে বলতে লাটাগুড়ি থেকে চিলাপাতা কিন্তু যেতে প্রায় 2.5 ঘন্টা সময় লেগেছিল। তাই আমরা কিন্তু একদম দেরি না করে সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম চিলাপাতার দিকে, কারণ সেদিন ছিল রং খেলা। আর রং কিন্তু আমরা আগের দিন তেমনভাবে খেলতে পারিনি। সেদিন কিন্তু আমরা ভেবেই রেখেছিলাম যে আমরা কিন্তু খুব মজা করব আর ভীষণ রং খেলবো। আমরা চিলাপাতায় যাচ্ছি। তো রাস্তায় তেলিপাড়াতে আমরা একটু চা খাবো। এই দেখো আমরা কিন্তু প্ল্যান করে সবাই রেড টি শার্ট পরেছিলাম, এর জন্য কিন্তু দেখো কত ভালো লাগছে। আর আমরা সবাই মিলে রাস্তার মধ্যে সেলফি নিয়ে নিচ্ছিলাম। তারপরে আমাদের জন্য কিন্তু চলে এসেছিল গরম গরম কেসার মালাই চা। আর চাটা এত টেস্টি ছিল যে কি বলবো, দারুণ মজা এসে গেছিলো। তারপরে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম আমাদের রিসর্ট রেনবো রিসর্টে, যেটা ছিল চিলাপাতাতে। আর এটা হচ্ছে আমাদের কটেজ। এরকম কিন্তু অনেকগুলো কটেজ ছিল যেখানে আমাদের 5 জন ফ্যামিলি আমরা নিয়ে নিয়েছিলাম। এবার তোমাদেরকে দেখাচ্ছি ভেতরে আমাদের রুমটা। আর রুমটা কিন্তু বেশ সুন্দর ছিল, একদম ক্লিন চকচকে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আমার এটা খুব পছন্দ হয়েছিল। রুমের ভেতরটা সত্যি খুব সুন্দর ছিল, বাথরুমটাও ভীষণ পরিষ্কার ছিল। তোমরা চাইলে তোমরা কিন্তু আসতে পারো রেনবো রিসর্টে, যেটা আছে চিলাপাতাতে। আর এরপরেই কিন্তু আমি আমার 2 পার্টনারের সাথে ডান্স করে রিলে তৈয়ারি শুরু করে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ আমার 2টো পার্টনার চলে এসেছে। আর আমরা কিন্তু একদম সবাই হোলি টি শার্ট পরে রং খেলতেও চলে এসেছিলাম। এবার হোলিতে আমরা কিন্তু অস্বাভাবিক মজা করেছি। তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু পাগলের মতো মজা করছি, একদম আমরা ছোটোবেলাটায় চলে গেছি। কিন্তু সত্যি বন্ধুরা, সবসময় তো বড় হয়েই থাকি, একটু ছোট হতেও কিন্তু আমাদের ভালো লাগে, যেটা আমাদের ভালো লাগছিল। আর আমাদের বাচ্চারাই আমাদের ভিডিওগুলো করে দিচ্ছিল। আর এবার এরকম ফার্স্ট হলো যে আমরা রিসর্টে গিয়ে হোলিটাকে সেলিব্রেট করলাম, দারুণ আনন্দ ছিল। এবার কিন্তু এখানে আমরা বাচ্চা হয়ে গেছিলাম আর আমাদের বাচ্চারাই আমাদের ভিডিও করে দিচ্ছিল, এমনভাবে যেন ওরাই বড় আমরাই বাচ্চা। আবার ছোটোবেলাটাকে এভাবে বাঁচতে পেরে দারুণ আনন্দ হয়েছিল, সত্যি খুব মজা হয়েছিল। আমরা একদম ছোট্টবেলায় ফিরে গেছিলাম, খুব আনন্দ করেছি ফ্রেন্ডস। আর আমরা সব ফ্রেন্ডসরা এখানে এত আনন্দ করেছি, আমাদের হাজব্যান্ডরা, বাচ্চারা প্রত্যেকে খুব আনন্দ করেছিলাম। আর এই রিসর্টে তোমরা দেখতে পাচ্ছ যে ফিল্ডটা একদম ঘাসে ভরা, একদম পুরা একদম ওয়েভি ঘাস, গদি। তাই এখানে শুয়ে সেই আনন্দ হচ্ছিল, মনে হচ্ছিলো যে ঘুমিয়েই থাকি। তো সব মিলিয়ে কিন্তু রিসর্টটাও খুব সুন্দর, আমরা মজাও করেছি প্রচুর। আর সব মিলে একদম দারুণ গ্রেট।
যেহেতু বাচ্চাদেরও এক্সাম শেষ ছিল, আমাদের মাথায় একদম কোনো রকম টেনশন প্রেশার ছিল না। তো বাচ্চারা বড়রা সবাই মিলে খাওয়া দাওয়া আনন্দ হুল্লোড় দারুণ এনজয় করেছি, যেটা আমাদের চিরকাল মনে থাকবে যে আমরা এত সুন্দর এনজয় করেছি। খুব ভালো লেগেছে ফ্রেন্ডস। আর এই দেখতে পাচ্ছ আমার দুই পার্টনারকে, এরা হলো আমার দুই বান্ধবীর দুই মেয়ে। এত আমাকে ভালোবাসে সারাক্ষণ, শুধু আন্টি তুমি এত ভালো, আন্টির প্রশংসা করতে করতে হাঁপায় না। তো দেখো আমরা বান্ধবীরা মিলেও এই কালারিং ফেসের মধ্যে সব সেলফি নিচ্ছিলাম, ভিডিওস বানাচ্ছিলাম। তারপরে কিন্তু আমরা স্নান করে আমরা চলে গেছিলাম লাঞ্চ করার জন্য। আমাদের বাচ্চাদের আর হাজব্যান্ডের প্রায় তখন লাঞ্চ হয়ে গেছিল, আমরাই পরে খেতে বসেছিলাম। খাবারে কিন্তু একদম লাইট খাবার ছিল, যেমন ডাল, পাঁপড় ভাজা, মিক্স একটা সবজি আর দেশি চিকেন। আর খাওয়া দাওয়ার পরে বাচ্চারা কিন্তু কেউ রেস্ট করেনি, ওরা কিন্তু দেখো ওই ফিল্ডটাতে চলে গেছিল আর ওখানে কিন্তু খেলছিল, আর আমরা সবাই ওখানে বসে এনজয় করছিলাম। ওরা কিন্তু খেলছিল, ডান্স করছিল, ভীষণ এনজয় করছিল। দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড কিন্তু মিউজিক সিস্টেম বাজাচ্ছিল ওখানে, আর বাচ্চারা ওই সাইডে তবলা বাজাচ্ছিল, আর মেয়েরা এই সাইডে ডান্স করছিল। ওরা দেখো এই মানে মাহলটাকে ভীষণ এনজয় করছে, দেখেই বোঝা যাচ্ছে। আমি কিন্তু ছেলেদেরকেও বলেছিলাম যে তোমরাও একটু ডান্স করো, বাট কেউ রাজি হলো না। কিন্তু শেষমেশে আয়ুষ্মান গিয়ে ডান্স কিন্তু করেছিল, দেখতেই পারছো কেমন ডান্সও করেছে। যাই হোক, ও আমার কথাটা শুনেছে আর এনজয় করছে, এটা দেখি খুশি হলাম, তাই ওর এই ডান্সটাও আমি শেয়ার করলাম তোমাদের সাথে। একদিকে চলছিল ডান্স আর অন্যদিকে চলছিল তবলার আসর। দেখতে পাচ্ছ সবাই চেয়ারে তবলা বাজাচ্ছে। আমাদের বাচ্চারা যাই বলো না কেন এত এনজয় করেছিল, ওদের যে চাপ প্রেশার ছিল সব কিন্তু চলে গেছিল। দেখতে পাচ্ছ ওরা কিন্তু এখানে মিউজিক্যাল চেয়ারও খেলছে। এক কথায় বলতে পারো ওরা একদম ফুল এনজয় করেছে। আর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছিল, আর আমরা চলে গেছিলাম চা খাওয়ার জন্য টেবিলে। দেখতে পাচ্ছ এখানে আমরা কিন্তু টেবিলে বসে আছি, আর বাচ্চারা ওই পাশে বসে আছে, ওদের খাবারের জন্য অপেক্ষা করছে। এর মধ্যে আমাদের এক বান্ধবী ও নিয়ে এসেছিল লাড্ডু, একদম দেশি ঘিয়ে, সেটাকে কিন্তু আমরা সবাই মিলে এনজয় করলাম। এখন দেখতে পারছো চারদিকটা কিন্তু অন্ধকার হয়ে গেছে। এখন কিন্তু আমরা চাটা খেয়ে একটু চারদিকটা ঘুরে দেখছি, চারদিকে লাইট লাগানো, ড্রাগন ফ্রুটস, পেয়ারা গাছ, একটা বাগান বাড়ি ফিলিং, রেনবো, এটা রেনবো রিসর্ট, চিলাপাতা। তো খুব সুন্দর রাত্রেবেলা। আর চাঁদটা দেখো, একদম কালকেই পূর্ণিমা ছিল, এত সুন্দর চাঁদ আমরা দেখতে পাচ্ছি। এই তোদের চেহারাগুলো একটু দেখা রে। হাই, হ্যালো। তোরা মজা করছিস? মজা করছি, খুব মজা করে আমরা পুরো টায়ার্ড, মেমোরেবল হোলি 2025। ঠিক আছে, চলো। একটু ঘোরাঘুরি করে আমরা কিন্তু একদম গ্রাউন্ডের মাঝখানটায় চেয়ার নিয়ে গোল করে বসেছিলাম আর রাজ্যের গল্প করছিলাম। আর ওখানে কিন্তু এত সুন্দর পাখির আওয়াজ হচ্ছিল যে ওখানে দারুণ মজা লাগছিল। আর ওইদিকে কিন্তু আমাদের বাচ্চাদের খাবার চলে এসেছিল চিকেন চাউমিন। তো ওরা কিন্তু এটা দেখে ভীষণ খুশি। আর বাচ্চাদের নুডলস কিন্তু এমনিতেই খুব প্রিয় হয়, তাই ওরা কিন্তু এদিকে নুডলস খেয়ে নিচ্ছিল। আর সেদিন কিন্তু পুরোটা দিন আমরা এত এনজয় করেছিলাম যে আমরা কিন্তু পুরোপুরি টায়ার্ড হয়ে গেছিলাম। তাই সেদিন আমরা কিন্তু একদম দেরি করিনি, একটু গল্পগুজব করে আমরা ডিনার সেরে সবাই মিলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম।
এরপরেই কিন্তু আমি নেক্সট ব্লগটা আবার শেয়ার করব, কারণ আমরা কিন্তু আরও এক জায়গায় ঘুরতে গেছিলাম, আর সেখানে কি কি করেছি সেটাও তো তোমাদের সাথে শেয়ার করতে হবে, তাই না? তো শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।